তাহলে আরো শক্তিশালী হতে হবে, আরো মজবুত হতে হবে। কারণ আগামী দিন বিরাট বড় যুদ্ধ হবে, বিরাট বড় লড়াই হবে, বিরাট বড় সংগ্রাম হবে। যে লড়াই একদিকে থাকবে ইনসাফ পরায়ণ ওলারা, আর একদিকে থাকবে চরিত্রহীনেরা, একদিকে থাকবে ন্যায়বাদীরা, আর একদিকে থাকবে মিথ্যাবাদীরা, একদিকে থাকবে ইনসাফওয়ালারা, আর একদিকে থাকবে বেইনসাফওয়ালারা, একদিকে থাকবে সত্যবাদীরা, আর একদিকে থাকবে মিথ্যাবাদীরা, একদিকে থাকবে চরিত্রওয়ালারা, আর একদিকে থাকবে চরিত্রহীনেরা, একদিকে থাকবে মানবতা প্রেমিকরা, আর একদিকে থাকবে মানবতা দুশমনেরা। সময় দেন, আমি কিছু কথা আজ আপনাদের কাছে বলবো, কেন আমাকে নিয়েও অনেক কিছু চলছে। বাকি তোমার কোন বেঈমান, চোর, বাটপার, চরিত্রহীন নেতাদের বিরুদ্ধে আব্বাস হচ্ছে, ওটা দেখার বিষয় ইমানদারদের নয়। ইমানদারদের ঘরে দেখতে হবে আমার আল্লাহর পক্ষে যদি হয় তার সাথে থাকবো, রাসূলের পক্ষে যদি হয় তার সাথে থাকবো, কোরআনের পক্ষে যদি হয় তার সাথে থাকবো, ইসলামের পক্ষে যদি হয় তার সাথে থাকবো। বাকি কোন বিষয় দেখাটা আমাদের কাজ নয়, ঠিক না বেঠিক? মাথা তুলে বাঁচার জন্য রাজনীতির প্ল্যাটফর্ম এদের করে দিচ্ছি। এই জন্য আমার উপরে টার্গেট এদের, এরা অনেক দিক দিয়ে আমাকে চেষ্টা করছে। তবে মনে রেখে দিও, দুনিয়া যতই চক্রান্ত করুক না কেন, সব সমস্যার সমাধান করে বিজয় যিনি দেয়, সেটা কি একটাই, মুসলিম উম্মাকে যারা গানে নিয়ে যাচ্ছিল, ফাংশনে নিয়ে যাচ্ছিল, যাত্রায় নিয়ে যাচ্ছিল, সেরেকে নিয়ে যাচ্ছিল, রাজনীতির নামে এদেরকে ইসলাম বিদ্বেষী যারা বানাচ্ছিল, তাদের হাত থেকে এদেরকে টেনে রুখে ধরেছি, এদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছি, এদেরকে নাই সত্য ইনসাফের পক্ষে দাওয়াত দিচ্ছি, এদেরকে রাসূলের সঙ্গে জুড়ার চেষ্টা করছি। পাশাপাশি দুনিয়ায় উঁচু করে মাথা তুলে বাঁচার জন্য রাজনীতির প্ল্যাটফর্ম এদের করে দিচ্ছি। এই জন্য আমার উপরে টার্গেট এদের, এরা অনেক দিক দিয়ে আমাকে চেষ্টা করছে। তবে মনে রেখে দিও, দুনিয়া যতই চক্রান্ত করুক না কেন, সব সমস্যার সমাধান করে বিজয় যিনি দেয় তিনি কে? আরো জোরে কে? মনে হয় আব্বাস সিদ্দিকী আল্লাহ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, তাহলে আব্বাস সিদ্দিকীকে মানা যাবে না। আর যদি মনে হয় আব্বাস সিদ্দিকী নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, তাহলে বাকি তোমার কোন বেঈমান, চোর, বাটপার, চরিত্রহীন নেতাদের বিরুদ্ধে আব্বাস হচ্ছে, ওটা দেখার বিষয় ইমানদারদের নয়। ইমানদারদের ঘরে দেখতে হবে আমার আল্লাহর পক্ষে যদি হয় তার সাথে থাকবো, রাসূলের পক্ষে যদি হয় তার সাথে থাকবো, কোরআনের পক্ষে যদি হয় তার সাথে থাকবো, ইসলামের পক্ষে যদি হয় তার সাথে থাকবো। বাকি কোন বিষয় দেখাটা আমাদের কাজ নয়, ঠিক না বেঠিক? তাই আব্বাসের কথা শোনো, শুনে দেখো, ভাবো। যদি মনে হয় যে আব্বাস ভুল রাস্তায় সরে যাও, আর যদি মনে হয় আল্লাহ রাসূল দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, তাহলে আরো শক্তিশালী হতে হবে, আরো মজবুত হতে হবে। কারণ আগামী দিন বিরাট বড় যুদ্ধ হবে, বিরাট বড় লড়াই হবে, বিরাট বড় সংগ্রাম হবে। যে লড়াই একদিকে থাকবে ইনসাফ পরায়ণ ওলারা, আর একদিকে থাকবে চরিত্রহীনেরা, একদিকে থাকবে ন্যায়বাদীরা, আর একদিকে থাকবে মিথ্যাবাদীরা, একদিকে থাকবে ইনসাফওয়ালারা, আর একদিকে থাকবে বেইনসাফওয়ালারা, একদিকে থাকবে সত্যবাদীরা, আর একদিকে থাকবে মিথ্যাবাদীরা, একদিকে থাকবে চরিত্রওয়ালারা, আর একদিকে থাকবে চরিত্রহীনেরা, একদিকে থাকবে মানবতা প্রেমিকরা, আর একদিকে থাকবে মানবতা দুশমনেরা। এই উম্মতে মুহাম্মাদি এই জায়গায় দাঁড়িয়ে থেকে তুমি যদি ওই যুদ্ধে, ওই লড়াইয়ে, ওই সংগ্রামে মানবতা প্রেমিক, ইনসাফওয়ালা, ন্যায়ওয়ালা মানুষের পক্ষে তুমি দাঁড়াতে পারো, এটাই তোমার জন্য কিয়ামতের দিন নাজাতের ওসিলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, বড় ভাইজান জিন্দাবাদ। ভাইরা আমার, আমরা ইসলামকে কুক্ষিগত করে দিয়েছি, মসজিদের মধ্যে ইসলামকে ঢুকিয়ে তালা মেরে দিয়েছি,
মাদ্রাসার মধ্যে ইসলামকে ঢুকিয়ে তালা মেরে দিয়েছি। আমাদের যুব সমাজ ইসলামকে বুঝতে পারেনি। ইসলামে নামাজ আছে, ইসলামে রোজা আছে, ইসলামে হজ আছে, ইসলামে দাড়ি টুপি আছে, কিন্তু এটা ব্যক্তি জীবনের। আমি নামাজ পড়লে আমার ফায়দা, সমাজের ফায়দা নয়। আমি রোজা রাখলে আমার ফায়দা, সমাজের ফায়দা নয়। আমি হজ করলে আমার ফায়দা, সমাজের ফায়দা নয়। কিন্তু এই সমাজকে দুর্নীতি মুক্ত করলে সমাজের ফায়দা, এই সমাজকে রেপ মুক্ত করলে সমাজের ফায়দা, এই সমাজকে চোর মুক্ত করলে সমাজের ফায়দা, এই সমাজকে অত্যাচার মুক্ত করলে সমাজের ফায়দা। আরে ইসলাম এত বড় ব্যাপার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সমাজের বুকে অন্যায়, অত্যাচার, জুলুম, খুন, দাঙ্গা, ফাসাদ, রাজনী সবকিছু মিটিয়ে ন্যায়, শান্তি, সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই উম্মতে মুহাম্মাদি হিসাবে নামাজ যেমন পড়তে হবে ব্যক্তিগত জীবনের জন্য, রোজা যেমন রাখতে হবে ব্যক্তিগত কামিয়াবির জন্য, হজ করতে হবে মালদারকে, যাকাত দিতে হবে মালদারকে ব্যক্তিগত ফায়দার জন্য। এ উম্মতে মুহাম্মাদি আমার নবীর যে মিশন ছিল নারীদেরকে জুলুমের হাত থেকে বাঁচানো, নারীদের ইজ্জত যারা লোটে তাদের হাত থেকে নারীদেরকে বাঁচানো, নারীদেরকে ইজ্জত দেয়া, নারীদেরকে অধিকার দেয়া, মানবতা প্রতিষ্ঠিত করা, খুন বন্ধ করা, রেপ বন্ধ করা, দুর্নীতি বন্ধ করা, অত্যাচার বন্ধ করা, জুলুম বন্ধ করা, মানুষকে আজাদ করা। মানুষ কারো দাস দাসী হবে না। গরিবের ঘরে জন্ম নিয়েছে বলে মানুষ তাকে মারতে দেবে না। এই অত্যাচারের বিরুদ্ধে আল্লাহ নবী যে লড়াই করেছে, এই উম্মতে মুহাম্মাদি নামাজ পড়তে যেমন এই লড়াই করে আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য নবী সুন্নাত পালনের দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দাও, আছে না নাই? লব্বাইক 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 নারে তাকবীর। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমরা আপনার দ্বীনের জন্য হাজির আছি, ঠিক তো নাকি? তাহলে জুলুম দেখলে মিটাবার নাম কি? বলুন বলুন বলুন। অন্যায় দেখলে মিটাবার নাম কি? খুন বন্ধ করার নাম কি? দুর্নীতি বন্ধ করার নাম কি? রেপ বন্ধ করার নাম কি? অত্যাচার বন্ধ করার নাম কি? সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার নাম কি? এত কিছুর পরেও আজকে স্বাধীনতার ৭৯ বছর পর ভারতবর্ষে শুনতে হচ্ছে পশ্চিম বাংলার ভাটপাড়ায় এক মাতাল রূপী দুপায়ে পশু সে বলছে ইসলামে নাকি রেপ করাটা কোনো পাপ নয়। শুনেছেন আপনারা? জোরে বলুন শুনেছেন? শুনেছেন? তাহলে বলুন এই রেপিস্ট, এই মাতাল, এই মানবরূপী পশু, এই দুপায়ে জানোয়ার গুলোর বিরুদ্ধে এরা কি আজকের ফেরাউন নয়? এই জোরে বলুন। এদের বিরুদ্ধে কথা বলা দরকার আছে না নাই? এদের বিরুদ্ধে বললেই তো আপনারা বলবেন রাজনীতি করছেন। বলুন।